ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। একদিকে সীমান্তে একের পর এক বাংলাদেশিদের লাশ ফেলছে, অন্যদিকে বাংলাদেশের কাছ থেকে ইলিশ মাছ যাচ্ছে আমাদের বন্ধু রাষ্ট্র ভারত। কি সার্কাজম, তাই না, বাংলাদেশের মানুষের সাথে তাদের? মানে তাদের এই পলিসির কারণে আমরা হাসবো না কাঁদবো এটা বুঝতেই আমাদের কষ্ট হচ্ছে। আপনারা জানেন যে আজকে ভারতের পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে বিগত বছরগুলোতে ভারতের বসানো পুতুল সরকার বাংলাদেশের মানুষের মুখ থেকে কেড়ে নিয়ে ভারতের মানুষকে যে ইলিশ খাওয়াতো, সেই ইলিশ এবারও ভারতকে দেয়ার মামুবাড়ির আবদার করেছে আজকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ভারত। আজকে যেই মুহূর্তে আমাদেরকে চিঠিটি দিয়েছে, ঠিক তার কয়েক ঘন্টা আগে, একদিন আগে বলবো আমি, আমাদের ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি সীমান্ত এলাকায় তারা জয়ন্ত কুমার সিং নামক এক বাংলাদেশিকে বিএসএফ গুলি করে মেরেছে এবং আরও দুজনকে আহত করেছে। তার কয়েকদিন আগে অর্থাৎ 1 সেপ্টেম্বর আপনারা জানেন যে লালমনিরহাটের কুলাউড়ায় স্বর্ণা দাস নামক 14 বছরের একজন কিশোরীকে বিএসএফ গুলি করে মেরেছে। কয়েকদিনের ব্যবধানে সীমান্তে 2টা লাশ ফেলল। বারবার সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশের বর্তমান সরকারের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করা হলেও মানে খুব কেন জানি মনে হচ্ছে ভারত আওয়ামী লীগ সরকারের আমলের যে ধারাবাহিকতা সেটি বজায় রেখে সীমান্তে হত্যাযজ্ঞ চালিয়ে আসছে এবং বাংলাদেশের সীমান্তে ভারতের যেই হত্যাযজ্ঞ বা ভারতের যেই আগ্রাসী মনোভাব, ভারতের যে মারণাস্ত্রের ব্যবহার, সেটি কিন্তু বিশ্বের আর কোনো আন্তর্জাতিক সীমারেখায় বা সীমানায় দেখা যায় না। বাংলাদেশ ভারত সীমান্ত এলাকাটা বিশ্বের সবচাইতে ব্লাডি বর্ডার। বারবার বিভিন্নভাবে আমরা সীমান্ত হত্যা বন্ধে ভারতকে আন্তরিক হওয়ার কথা বললেও ভারত সেটি হচ্ছে না, বরঞ্চ রিপিটেডলি তারা মারণাস্ত্রের ব্যবহার করেই যাচ্ছে। আমাদের স্বাধীন সরকারকে বেকায়দায় ফেলবার জন্য একের পর এক ষড়যন্ত্র, তাদের দেশে নির্বাসিত হওয়া, পালিয়ে যাওয়া, আমাদের ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দিয়ে করালেও আমরা আশা করেছিলাম অন্তত সীমান্ত হত্যাটি তারা এবার অন্তত বন্ধ করবে, কিন্তু তারা করে নাই। বরঞ্চ বাংলাদেশের মানুষকে তারা আবারও তাদের যেই কুচেহারা, তাদের যেই সাম্রাজ্যবাদী যেই চরিত্র, সম্প্রসারণবাদী যেই চরিত্র, আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী তাদের যেই চরিত্র, সেটি আবার তারা তুলে ধরেছে। সীমান্তে এরকম নারকীয় হত্যাযজ্ঞ চালানোর পরে আজকে ভারত বাংলাদেশের কাছ থেকে কিভাবে ইলিশ মাছ রপ্তানির
প্রত্যাশা করে চিঠি দেয় আমার আসলে বুঝে আসে না। এটিকে মামুবাড়ি আবদার বললেও কম বলা হবে। বাংলাদেশের মানুষ যেখানে ইলিশ খাওয়ার সামর্থ্য হারিয়ে ফেলেছে, খেতে পাচ্ছে না ইলিশের চড়া দামের কারণে, সেখানে এবার যখন আমাদের সরকার বর্তমান সরকার বলছে ইলিশের এই আকাশচুম্বী দাম কমানোর এবং বাংলাদেশের মানুষের ইলিশ খাওয়ার পরে চিন্তা করা হবে রপ্তানি করবে কি করবে না, এরকম ঘোষণার পরেও এখন ভারত যখন আসলে ইলিশ রপ্তানির আবেদন জানায়, তখন আমাদের আসলে কিংকর্তব্য বিমূঢ় অবস্থা হয়ে যায় যে আমরা কি এতে হাসবো না কাঁদবো। আপনাদের পরিস্থিতি কি ভাবছেন? এত কিছু পরেও কি ভারতকে আমরা ইলিশ দিব? রপ্তানি করা উচিত আমাদের সোনালী ইলিশ ভারতের কাছে, যাদের হাতে আমাদের দেশের ভাই বোনদের রক্ত প্রতিনিয়ত, যেই রক্ত দিয়ে তারা হোলি উৎসবে মেতে উঠছে। জানতে চাই আপনাদের কাছে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা পাশে ছিলেন এতক্ষণ। আশা করছি ভিডিওটি শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।